হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়াতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি আজকে বেসিক্যালি 3 দিন পরে আসলাম। আমার ভিডিওগুলো কিন্তু 1-2 দিন আগেই মেক করা হয়ে যায়, বাট কেন আমি আসলে ভিডিওগুলা আপলোড করতে 2-1 দিন লেট করে ফেলি সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাঝে বলে দেব, তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তো তোমরা বুঝতে পারবা না। আর দেখো, আমি আজকে তোমাদেরকে একটা ব্লু স্মোকি আই করে দেখাবো। তো আমি আমার বেসটা কিন্তু একদম সিম্পলভাবে করে চলে এসেছি, একদমই খুব সিম্পল, একটা ন্যাচারাল বেস রেখেছি। তো যেই লুকটা আমি করব সেটার জন্য আমি দেখো ইউ ক্যান বির প্রিটি অল সেট এই প্যালেটটাকে নিলাম। এটা দিয়ে আমি আজকে তোমাদেরকে লুকটা ক্রিয়েট করে দেখাবো। তো দেখো এই মেকআপ প্যালেটটার মধ্যে কিন্তু 3টা পার্ট আছে। একটাতে কালারফুল আছে, একটাতে নুড টাইপের যে ট্রানজ্যাকশন কালারগুলো হয় সেগুলো আছে, এবং মিডলে তোমরা পেয়ে যাচ্ছ কিছু গ্লিটার এবং একটা হাইলাইটার, একটা ব্রোঞ্জার এবং একটা ব্লাশনও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই প্যালেটটাতে। তো এই যে প্যালেটটার এখানে যে ব্লু কালারগুলো দেখতেছো এই সিরিয়ালের, এগুলাই আমি আজকে তোমাদেরকে এগুলো দিয়ে আর কি স্মোকি আইটা আমি করে দেখাবো। তো যেই কালারটাকে আমি দেখিয়েছি এই কালারটা ফার্স্টে আমি নিয়ে আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে আমি অ্যাপ্লাই করে নেব। তো আমি কালারটাকে খুব অল্প করে নিয়ে ঝেড়ে তারপর আমি আমার আউটার কর্নারে একটা ডটের মতো তৈরি করে আস্তে আস্তে দেখো ইনার কর্নারের দিকে আমি ব্লেন্ড করতে করতে আসছি। আর একটা রাউন্ড শেপ দিতে দিতে আসবা তোমরা, খুব ভালো করে ব্লেন্ড করতে থাকবা, মানে তোমাদের হাতটা এমনভাবে তোমরা চালাতে থাকবা যে ঘূর্ণিঝড় হচ্ছে এরকমভাবে। যত বেশি সুন্দর হবে ব্লেন্ড, ততই কিন্তু আই মেকআপ পারফেক্ট হবে। আর এই মেকআপটার আরও একটা ভালো লাগে আমার একটা জিনিস, সেটা হচ্ছে এই মেকআপটা একদমই ফল আউট করে না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু আমি আমার ফেসে কোনো রকম এক্সট্রা লুজ পাউডার অ্যাপ্লাই করি নাই, যেহেতু এই প্যালেটটার ফল আউট করবে না তার জন্যই আমি অ্যাপ্লাই করি নাই লুজ পাউডার। তো আমি খুব ভালো করে কালারটাকে রাউন্ড করে একটু একটু করে নিয়ে ব্লেন্ড করব। আর এই ইউ ক্যান বির প্রিটি অল সেট প্যালেটটা আমি কিনেছিলাম 1350 টাকা দিয়ে, আজ থেকে প্রায় মনে হয় 1 বছর আগে। আর এই প্যালেটটার মধ্যে 88টা কালার আর তোমরা পেয়ে যাবা। তো চিন্তা করতে পারতেছো যে একটা প্যালেটে 88 কালার তোমার আইশ্যাডো শেডগুলো আছে একটা প্যালেটের মধ্যে। আর হাই পিগমেন্টেড প্যালেটটা তোমরা চোখ বন্ধ করে এটা কিনে নিতে পারো। তো এখন হয়তো বা প্যালেটটার প্রাইস কিছুটা কমেছে, বিভিন্ন পেজে তোমরা দেখতে পারো। পানাফ স্টোর থেকে আমি কিনেছিলাম যে পেজটা, পানাফ স্টোর, এবং অনেক পেজেই এই মেকআপ প্যালেটটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো দেখো আমার ফার্স্টের কালারটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। সেকেন্ড আমি এই কালারটা চুজ করে নিচ্ছি, আর যে কালারগুলোর মধ্যে সবচেয়ে লাইট যেটা ছিল ব্লু, সেটাই আমি ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করেছি। সেকেন্ড হিসাবে আমি একটু ডার্ক চুজ করলাম, এবং থার্ড যেটা ইউজ করব সেটা হবে আরও ডার্ক। তো দেখো সেকেন্ড কালারটা আমি নিয়ে আউটার কর্নারে একটা ডট তৈরি করেছি, তারপরে আমি কিন্তু ইনার কর্নারের দিকে ব্লেন্ড করতে করতে একটা রাউন্ড শেপ দিচ্ছি। আর আমাদের যত তোমাদের আমি সবসময় বলি যে আই মেকআপের ব্লেন্ডিং যত পারফেক্ট হবে আই মেকআপ দেখতে ততটা সুন্দর লাগবে, নিখুঁত লাগবে। আর যেগুলো স্মোকি আই হয় আমাদের, ব্ল্যাক স্মোকি বলো, রেড স্মোকি বলো, ব্লু বলো, তোমার স্মোকি আইয়ের সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ব্লেন্ডিংটা। তোমাদের ব্লেন্ডিং যত সুন্দর হবে, যত নিখুঁত হবে, তোমাদের স্মোকিটা দেখতে ততটাই সুন্দর লাগবে। আর অন্য অন্য লুক যেমন তেমন, স্মোকি আইগুলা কিন্তু তোমরা সময় নিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করবা, যাতে দেখো আমি যে সেকেন্ড কালারটা যেটা নিয়েছি সেটা নিয়ে কিন্তু আমি ফার্স্টে একটা আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে একটা শেপ তৈরি করেছি ফার্স্টে, দেন ওপরের দিকে আস্তে আস্তে ব্লেন্ড করে দিয়েছি। এবং এটা কিন্তু মাথায় রাখবা ব্লেন্ড করার সময় যে প্রথম কালারটা যেন পুরোটা কভার না হয়ে যায়, একটু যেন থাকে, এবং দ্বিতীয় কালারটা প্রথম কালারটার সাথে এমনভাবে ব্লেন্ড হয়ে যায় যাতে বোঝা না যায় দুইটা কালার কোনটা কোথায় শেষ হয়েছে, মিলেছে। এরকমভাবে তোমরা ব্লেন্ড করে দিবা উপরে ব্রাশের সাহায্যে। তো দেখো আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখো, আমার যত অডিয়েন্স আছে নতুন, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছো আমার আপুরা, তারা অনেক অ্যাক্টিভিটি তোমাদের আপুরা কমে গিয়েছে, আমি খুবই স্যাড, আমার খুব খারাপ লাগে তোমাদের কমেন্টস না পেলে, লাইক না পেলে। তো তোমরা প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। আমি জানি না আমার 1000 সাবস্ক্রাইবার কোন জন্মে হবে, তোমরা যদি প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমার এটা হতে বেশি দিন সময় লাগার কথা না।
তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবা, আমার কেমন লাগে তোমাদের এই ভিডিওগুলো আমাকে কমেন্ট করে জানাবা। তো দেখো এই যে এটা কিন্তু ব্ল্যাক মনে হচ্ছে, বাট এটা কিন্তু রয়্যাল ব্লু কালার, একদম ডার্ক রয়্যাল ব্লু। তো এটাই আমি আমার লিডে অ্যাপ্লাই করব। তো এটা লিডে অ্যাপ্লাই করার জন্য আমি এরকম একটা ফ্ল্যাট ছোট ব্রাশ নিলাম, নিয়ে ফার্স্টে আমি কালারটা আমার লিডে বসাচ্ছি। খুব ভালো করে এটাকে বসিয়ে নেব আমার লিডে, এবং আমি কোনো কাট ক্রিস করবো না, যেহেতু এটা একটা স্মোকি লুক। তো আমি এটাকে কি করব, একটা কাট ক্রিসের মতো করে একটা শেপ দেব। তো এই যে এইভাবে দেখো ফার্স্টে আমি লিডে একটু বসিয়ে নিয়েছি, দেন আমি একটা শেপ দিচ্ছি, রাউন্ড করে একটা সমান রাউন্ড করে একটা শেপ দিবা। সমান না হলেও চলবে, কিন্তু এটা একটু বেশি উপরের দিকে উঠাবা না, একটু নিচা করেই শেপটা করবা। এটাকে ব্লেন্ড করতে করতে তোমাদের উপরের দিকে উঠাতে হবে। তো এরকম করে একটা রাউন্ড শেপ আমি দিয়ে নিচ্ছি, দেন আমি এটাকে ব্লেন্ড করে করে উপরের দিকে উঠাবো ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম যে কেন আমি ভিডিওগুলা আপলোড করতে আমার 1-2 দিন লেট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আপুরা, আমার অডিয়েন্স, সাবস্ক্রাইবার, ভিউয়ার এত বেশি কমে গিয়েছে যে আমি আসলে ভিডিও দেওয়ার আগ্রহটাই আমার আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রথম আমি যখন ভিডিওগুলো আপলোড করতাম, আমাকে পুরো অনেক সাপোর্ট করতাম তোমরা সবাই। এখন কিন্তু তোমাদের কমেন্টও আমি পাই না, তোমাদের লাইকও আমি পাই না, ইভেন আমার সাবস্ক্রাইবারও বাড়ছে না, খুব কম আমার সাবস্ক্রাইবার। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যে প্লিজ তোমরা যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও। তাহলে কি হবে, আমার আগ্রহটাও অনেক বেড়ে যায়। তোমাদের একটা লাইক কমেন্ট সত্যি আমার জন্য একটা পাওয়ারের মতো কাজ করে। যখন দেখি তোমরা সবাই আমার ভিডিওর জন্য ওয়েট করো বা আমাকে বলো যে আপু খুব সুন্দর হয়েছে, তখন আমি চিন্তা করি যত দ্রুত সম্ভব তোমাদের জন্য আরও নতুন নতুন কিছু আমি দেখানোর চেষ্টা করি। কিন্তু তোমরা যখন আমাকে কমেন্ট না করো, লাইক না করো, আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব আমার না বাড়ে, তখন না আমার সত্যি অনেক খারাপ লাগে যে এত কষ্ট করে আমি ভিডিওগুলো মেক করি, এডিট করে ছাড়ি, কিন্তু আমি তো সেরকম রেসপন্স পাই না। সেজন্য আসলে সত্যি কথা বলতে আমার আগ্রহটা আগে থেকে কিছুটা কমে গিয়েছে। তো ইনশাল্লাহ তোমরা আবার আমাকে সবাই সাপোর্ট করো আপুরা প্লিজ, যাতে আমি খুব স্বাচ্ছন্দ্য নিয়ে তোমাদের জন্য নতুন নতুন সব জিনিসগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। তো এখন আমার চোখের ওপরে মেকআপ কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি আমার চোখের নিচের মেকআপটা করব। আর যেহেতু আমার বেস মেকআপ করা হয়ে গিয়েছে, আন্ডার আইটা করার সময় আমি একটু সতর্কতার জন্য আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম। যদিও এটা ফল আউট একদমই করে না, তারপরও বাই চান্স বলা তো যায় না, যেহেতু ডার্ক কালার এগুলা বসে গেলে পরে খারাপ লাগতে পারে। তো ব্লু কালারটা অ্যাপ্লাই করার আগে আমি হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে নেব। তার একটা কারণ হচ্ছে আমি যেহেতু NYXের কাজলটা ইউজ করছি, এটা কিন্তু অনেক ক্রিমি একটা কাজল, আর এতটাই ক্রিমি যে এটা যখন আমরা আইশ্যাডোর পরে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমার এই কাজলটা সাদা লাগতো না, এটা ব্লু হয়ে যাইতো। এই জন্য আমি আগে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি ব্লু কালারটা বসাবো, নাহলে আমার চোখটা ব্লু হয়ে যাইতো, হোয়াইট লাগতো না। তো দেখো আমি এখন যেটা আমার মিডলে বসিয়েছি, একদম ডার্ক যে নেভি ব্লু কালারটা, রয়্যাল ব্লু বা যেটাই বলো, সেটাকে আমি এখন একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে স্মাচ করে দিচ্ছি কাজলের মতো করে। যে হোয়াইট কাজলটা আমি ইউজ করেছি সেটার নিচে আমি এটাকে বসাবো, কাজলের মতো করে স্মাচ করে করে বসাবো। তোমাদেরকে আমি কিন্তু সবসময় এই কথাটা বলি যে যখন তোমরা চোখের নিচের মেকআপটা করবা, তখন অবশ্যই যেই কালারটা তোমরা সবচেয়ে বেশি ডার্ক ইউজ করবা চোখের উপরে, সেই কালারটাকেই তোমরা প্রথমে বসাবা। দেন তোমরা যেটা একদম ফার্স্টে ট্রানজ্যাকশন কালার হিসাবে অ্যাপ্লাই করেছিলে হালকা, সেটা দিয়ে ওই ডার্ক কালারটাকে ব্লেন্ড করে দিতে হবে। তো সেজন্য আমি ফার্স্টে লিডের যেই তোমার রয়্যাল ব্লু বা নেভি ব্লু কালারটা বসিয়েছিলাম সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, স্মাচ করে দিচ্ছি, ব্লেন্ড না, এটার নিচে আমি ব্লেন্ড করব একদম আমার ফার্স্ট যেই কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম স্কাই ব্লু বলো, সেই কালারটাকে দিয়ে, যে স্কাই ব্লু কালারটা দিয়ে আমি এখন এই নেভি ব্লু কালারটাকে ব্লেন্ড করে দেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এখন কি আমাকে দেখতে সেই ডাইনি বুড়ি, কটকটি বুড়ির মতো লাগছে নাকি দেখো তো তোমরা? আমার কিন্তু ভয়ই করতেছে আমার চোখগুলো দেখে। তো যাই হোক, আমার মেকআপ এখন অনেক বাকি আছে, তো দেখা যাক কি হয়। তো যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো আজকে নতুন একদমই, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আমার চ্যানেলে কিন্তু
অনেক অনেক ভিডিও আপলোড করা আছে, মেকআপ টিউটোরিয়াল আছে, তারপর তোমার বেস মেকআপের ভিডিও আছে, আইলাইনার আছে, আইব্রোস আছে। তো প্যান স্টিক দিয়ে যারা দেখতে চেয়েছিলা সেই প্যান স্টিকের ভিডিও কিন্তু অলরেডি করেছি ওয়াটারপ্রুফ। তো তোমরা যারা নতুন আছো আপুরা তারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো, দেখতে পারো, অনেক টিউটোরিয়াল আছে। আমি অনেক ইজিভাবে খুব সুন্দর করে বুঝিয়ে বলার তোমাদেরকে চেষ্টা করি। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাইকো। তোমরা আমাকে সবাই প্লিজ একটু সাপোর্ট করো, আমার তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। তো দেখো আমি এখন এই লুজ পাউডারগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি ঝাড়ু দিয়ে, যেহেতু আমার আই মেকআপ হয়ে গিয়েছে। দেখো একদমই কিন্তু ফল আউট করে নাই, তারপর আমি সিকিউরিটির জন্য দিয়েছিলাম, যদি পরে আর কি বলা তো যায় না। এমনিতেই আমি একটা সিম্পল বেস করে চলে এসেছি আজকে। তো এই যে দেখো আই মেকআপ আমার হয়ে গিয়েছে, ব্লেন্ডিংটা দেখো। এখন আমি আমার আপার ওয়াটার লাইনটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নেব। না হলে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কি না যে ব্লু কালারটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু আমার যে উপরের যে ওয়াটার লাইনটা সেটা কিন্তু একটু সাদা সাদা লাগছে। তাই আমি এখন আমার ওয়াটার লাইনটাকে ড্র করে ফেলবো। এবং আমি আজকে আমার চোখে কিন্তু কালো বা তোমার ব্লু বলো কোনো আইলাইনার ইউজ করব না, কারণ এটা এমনিতেই ব্লু, দেখলে বোঝাও যাবে না। তাই আমি আজকে চিন্তা করলাম আজকে একটু অন্যরকম করা যাক লুকটা। তো এই যে দেখো গ্লিটার লাইনার, এটা হচ্ছে হ্যাংফ্যাংয়ের একটা গ্লিটার লাইনার। এই আইলাইনারটা অনেক পেজেই তোমরা পাবে, অ্যাভেলেবেল পাবে। এটার নাম হচ্ছে হ্যাংফ্যাংয়ের গ্লিটার আইলাইনার। তো এটার প্রাইস নিয়েছিল আমার কাছে 150 টাকা, 150 টাকা মাত্র। তো অনেক পেজেই তোমরা এটা পেয়ে যাবে। তো দেখো আমি হোয়াইট কালারটা দিয়ে এখন আইলাইনারটা করে নিচ্ছি। আর এটার একটা প্রবলেম কি, ধরো এটা তো একটু গ্লিটার টাইপের। তো যখন তোমরা একবার বসাবা তোমাদের দেখা গিয়েছে যে এরকম কিছু জায়গায় গ্লিটার বসবে, কিছু জায়গায় আবার গ্লিটারটা বসবে না। তো এই কাজলটা যখন তোমরা খুব ভালো একটা রেজাল্ট পেতে চাও তোমরা কি করবা, ফার্স্টে একবার এটাকে অ্যাপ্লাই করবা খুব সুন্দর করে যতটুকু পারা যায়। দেন এটা ড্রাই হয়ে যাওয়ার পরে আরেক লেয়ার এটার উপর দিয়ে তোমরা অ্যাপ্লাই করবা, তাহলে গ্লিটারটা একটু বেশি মনে হবে। প্রথম অ্যাপ্লাই করলে কিন্তু জায়গায় জায়গায় গ্লিটার লাগবে, জায়গায় জায়গায় মনে হবে গ্লিটার বসে নাই। তো সেকেন্ড টাইম যখন ড্রাই হয়ে যাওয়ার পর আবার বসাবা তখন কিন্তু গ্লিটারটা খুব সুন্দর করে শাইন করবে। যেমন আমি কিন্তু ডাবল করে বসিয়েছি, এটা দেখানো সম্ভব না ক্যামেরাতে এত কিছু, সেটা আমি তোমাদেরকে মুখে বলে দিলাম। তো এখন আমি আইলাইনারটা অ্যাপ্লাই করার পরে মাস্কারা করে নিচ্ছি আমার চোখে। আর আমার চোখ দিয়ে প্রচণ্ড পানি আসতেছিল কেন জানি না, ইদানিং আমার চোখে খুব পানি আসে। তো দেখো এই যে মাস্কারাটা করে নিচ্ছি। আর এই মাস্কারাটা কিন্তু খুবই ভালো, আমি তোমাদেরকে সবসময় বলি এটা হচ্ছে রিয়েল টেকনিকের একটা মাস্কারা, ওয়াটারপ্রুফ একটা মাস্কারা। তো এটাতে কোনো প্রবলেম নাই, তোমাদের চোখে যদি পানিও আসে আমার মতো তাহলেও সমস্যা হবে না। কারণ অনেককে আমি দেখেছি, অনেক আপুদেরকে যে পার্লারে সাজতে যায়, কিন্তু ওনারা দেখা গিয়েছে যেগুলো আর কি এলাকার অলিতে গলিতে থাকে, কিছু লোকাল পার্লারের কথা বলছি, ওয়াটারপ্রুফ অ্যাপ্লাই না করার কারণে কি হয়, ওনারা যখন সাজায় চোখে ধরো কোনো কিছুর একটা খোঁচা লাগলো, তখন যখন ইনার কর্নার দিয়ে পানিগুলো আসে না, ওইখান দিয়ে আইশ্যাডোটাও হালকা হয়ে উঠে যায় এবং তোমাদের কাজল বলো এগুলো উঠে যায়, দেখতে কিন্তু অনেক খারাপ লাগে। একটা কষ্ট করে যে আই মেকআপটা আমরা করি সেটা উঠে গেলে কেমন লাগে বলো, তার থেকে বরঞ্চ একটু টাকা বেশি গেলেও একটা ওয়াটারপ্রুফ আইলাইনার মাস্কারা ইউজ করা আমি মনে করি ভালো। তো এরপরে আমি আইল্যাশ এবং সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ফেললাম, দেখতেই পাচ্ছ। আর সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার ফলে কিন্তু আমার ফেসে যে একটা পাউডারি কী ভাবছিল সেটা কিন্তু আস্তে আস্তে সেট হয়ে যাবে সেটিং স্প্রেটার সাথে সাথে। তো এরপর আমি রেভলিউশনের এই হাইলাইটারটা দিয়ে আমার ফেসটাকে এখন হাইলাইটস করে নিচ্ছি। আর এরপরে নেক্সট ভিডিও তোমরা কে কে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জলদি জলদি জানাও। আর আমাকে প্লিজ 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 তোমরা আমাকে 1000 সাবস্ক্রাইবার অন্তত পক্ষে আপাতত করার জন্য তোমরা আমাকে একটু সাপোর্ট করো আপুরা প্লিজ, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। আর যেই সব আপুরা নতুন নতুন ভিডিও দেখতে চাচ্ছ, কিসের উপরে আসলে তোমরা ভিডিওগুলো দেখতে চাচ্ছ সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি সেটার উপরেই নেক্সট ভিডিওটা করব। আর এখন যেহেতু সেরকম কোনো রিকোয়েস্টেড লোক আসতেছে না, সেজন্য আমি আসলে আস্তে আস্তেই ভিডিওগুলো ছাড়তেছি এবং আমি যেটা মনে করতেছি যে ছাড়া উচিত সেটাই ছাড়তেছি। এবং আমি তোমাদেরকে কিন্তু একটা খুব সুন্দর একটা হেয়ার স্টাইল দেখাবো নেক্সট ভিডিওতে, চিন্তা ভাবনা করতেছি যে আজকাল আপুরা মেকআপ কিন্তু কম বেশি সবাই টুকটাক করতে পারো, কিন্তু হেয়ার স্টাইলটা কিন্তু অনেকেই করতে পারো না আপুরা। তো এত ইজি একটা ওয়েতে এত সুন্দর একটা ট্রেন্ডিং একটা
তোমাদের হেয়ার স্টাইল আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, যেটা আমি আশা করি তোমাদের অনেক 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 হেল্পফুল হবে। হেয়ার স্টাইলটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আমি যখন কোথাও যাই এরকম করে যাই, যদিও আমি হিজাব পরি, কিন্তু হিজাবের নিচে আমি এরকম করে একটা হেয়ার স্টাইল করে যাই। সবাই খুব পছন্দ করে এবং আমার যত রিলেটিভসরা আছে তারা আমার থেকে হেয়ার স্টাইলটা শিখেও নেয়। মানে এত ইজি এবং এত সুন্দর লাগে হেয়ার স্টাইলটা। তো ভাবলাম যে যেহেতু এটা সবাই এত বেশি পছন্দ করতেছে, তাহলে আমি আমার যত ইউটিউবার আমার ইউটিউবে যত আমার সাবস্ক্রাইবার আছে, আমার আপুরা আছে, তাদেরকেও আমি জিনিসটা শেয়ার করি, তাহলে তারাও এটা করতে পারবে। তো এখন দেখো আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেহেতু চোখটা আমি স্মোকি করেছি, আর রেডটা আমি একটু পিঙ্ক করতেছি। তো এটা আমি তোমাদেরকে আমার গত কয়েকটা ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমি এই লিপস্টিক এটা এটা হান্ডিয়ানের একটা লিপস্টিক সেট, এটা আমি পারচেস করেছিলাম। তো এটার মধ্যে থেকে একটা পিঙ্ক কালারের শেড নিলাম, এটা একটু ডিপ পিঙ্কই বলতে পারো। তো এটা দিয়ে আমি এখন আমার লিপটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি। আর আজকে আমি কোনো লিপ লাইনার ইউজ করছি না। তোমরা হয়তো বা জানো না, আমি যখন ভিডিওটা মেক করতেছিলাম তখন মনে হয় রাত্র প্রায় 2টার মতো বাজে। তো এটা মেক করার পরে কিন্তু আমি ফেসটা ওয়াশ করে ফেলেছি, তাই আমি আর তোমার লিপ লাইনার এগুলো ইউজ করলাম না। তোমাদের আগের 2টা ভিডিওতে আমি লিপ লাইনার দিয়ে অ্যাপ্লাই করে দেখিয়েছি, এবং তোমরা চেষ্টা করবা লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অবশ্যই লিপ লাইনার ইউজ করতে, তাহলে কিন্তু লিপস্টিকটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে, লিপস্টিকটা ছড়িয়ে যায় না। লিপ লাইনারটা হচ্ছে একটা গাইডলাইন। যারা লিপস্টিকটাকে সুন্দর করে পারফেক্টভাবে বসাতে চাও, তারা আগে লিপ লাইনার দিয়ে ড্র করবা খুব সুন্দর করে, তারপর লিপস্টিকটা অ্যাপ্লাই করবা, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে, একদম ড্রামাটিক্যাল লাগবে। তো দেখো সর্বশেষে আমি আমার আইব্রোজটাকে আঁচড়িয়ে নিলাম একটা স্প্রুলি দিয়ে। তো এই যে হচ্ছে লিপস্টিকের শেডটা কিন্তু খুব সুন্দর, বাট শেড নেম কিছু দেওয়া নাই, তাই আমি বলতে পারলাম না। বাট এটা হ্যান্ডিয়ানের যেই 10 পিস 12 পিসের একটা লিপস্টিক সেট। তো এটা তোমরা কিনতে পারো বি প্রিন্সেস পেজ থেকে, আমি কিনেছিলাম, 690 টাকা নিয়েছিল, 12টা কালার, এবং কালার্সগুলোও খুব সুন্দর। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে এই ব্লু স্মোকি আইটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না। আর তোমরা নেক্সট ভিডিও কে কী দেখতে চাচ্ছ সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাও আপুরা। তোমাদের ভিডিওগুলো আমি ক্রিয়েট করব। আর নেক্সট ভিডিও দেখি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ইউনিক কিছু তোমাদেরকে শেয়ার করার জন্য। আর হেয়ার স্টাইলটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, আশা করি তোমাদের সেটাও খুব উপকার হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, এবং সবাইকে আল্লাহ হাফেজ।